নমস্কার, আমি সহেলি। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি। জানো, আমাদের সেই আন্দামান ভ্রমণ, সেটা নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও। আমাদের যাত্রা শুরু হয়েছিল 22শে নভেম্বর 2023। সকাল বলবো না, ওটা রাত্রির 2-2:30টার সময় উঠে রেডি হয়ে সমস্ত আগের দিন গুছিয়ে ঠুচিয়ে নিয়ে প্যাক করে আমরা 5:30টায় আমাদের গাড়ি এলো। গাড়ি আগের থেকে ঠিক ছিল এয়ারপোর্টে যাওয়ার জন্য। আমাদের ফ্লাইট ছিল বিস্তারা 8:30টায়। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম। আমরা 4 জন, আমি, চন্দন, আমার মেয়ে আর সানি। আমরা সবাই মিলে গেলাম প্রথমে সঞ্চয়িতাদের বাড়ি। সঞ্চয়িতাদের বাড়িতে গিয়ে ওরা 3 জন, সঞ্চয়িতার বাবা মা, সুজাতা আর পাপ্পুদা। তো আমরা সবাই মিলে সেখান থেকে গেলাম এয়ারপোর্টে গিয়ে সমস্ত চেকিং হলো। তারপরে আমাদের যা হয় যেরকম নিয়মকানুন, ব্যাগপত্র নিয়ে নিল। ওখানে ব্যাগপত্র, ওখানে গিয়ে আমরা টিকিট দেখালাম। তারপরে তো চেকিং হলো, সমস্ত ফুল বডি চেকিং হয় যেরকম। ব্যাগ, আবার যে হ্যান্ড ব্যাগ, হাতে করে যে ব্যাগগুলো আমরা নিচ্ছি সেগুলো চেকিং হলো। হওয়ার পর এবারে ওয়েট। হ্যাঁ, আমাদের প্রায় 2 ঘন্টা, 1.5 ঘন্টা তো করতেই হয়েছিল আমাদের ওয়েট। আমরা 18 নম্বর আমাদের গেট ছিল, গেট নাম্বার 18। তো সেখান থেকে এবার আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে এদিক ওদিক ঘুরে চা কফি স্যান্ডউইচ খেয়ে প্রচুর ফটো সেশন হলো এয়ারপোর্টেই, যেটা হয়েই থাকে। আর কি করব, সময় তো কাটছে না, টাইম পাস তো করতে হবে। তো সেইখানে গিয়ে ফটো তুলে আমরা আমাদের আন্দামান ভ্রমণ স্টার্ট হলো। যেই মানে প্লেন দিয়েছে, ব্যাস এবার তো লাইনে দাঁড়াতে হবে, টিকিট দেখাতে হবে, গেট পাস দেখিয়ে ভেতরে গিয়ে বেশ সুন্দর করে সিটে বসা, তারপরে খাবার খাওয়া যা হয় প্লেনের ভেতরে। তারপরে তো আছেই ভিডিও, ফটো তোলা। আর আমার না খুব একটা ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা, যখন বসে থাকি তখন এই নিয়ে বেশ কবার হলো প্লেনে চাপা। তো আমার যেটা ফিলিং, মানে আমার যেটা ফিল হয়, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, যখন আমি মাটির মধ্যে পাটা রাখা আছে, বসে আছি, তখন বেশ মাটিতেই আছি, আমি মাটির মানুষ। এবার যত আমি আস্তে আস্তে উঠতে থাকছি, আমার পায়ের তলার মাটিটাও সরে যাচ্ছে, আর আমি আর ওপর থেকে কাউকে দেখতে পাচ্ছি না, মানে কোনো মানুষ, কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা যেন মনে হয় একটা জীবন দর্শন আমার কাছে। এটা আমার একান্তই ব্যক্তিগত ধারণা যে আমরা যখন মাটিতে থাকি তখন আমরা মাটিটাকে ছুঁয়ে থাকি, তখন আমরা মাটির কাছাকাছি থাকি এবং প্রত্যেকটা মানুষের ভেতরে থাকি, প্রত্যেকটা মানুষের অনুভূতিগুলোকে বোধহয় ফিল করতে পারি। এবার যখন আমরা আস্তে আস্তে ওপরে উঠতে থাকি না, আমার মনে হয় আমরা কোথাও একটা হারিয়ে যেতে থাকি। তখন আমাদের অস্তিত্বটাও যেন হারিয়ে যায় কোথাও একটা, মনে হয় না? জানি না, আমার তো মনে হয় তখন বোধহয় জীবন দর্শন একটা পাই আমি বসে। এবারও যেন পেলাম। সেটা আলোচ্য বিষয় নয়, আলোচ্য বিষয় হচ্ছে তো আমাদের ঠিক 2 ঘন্টা লেগেছিল এয়ারপোর্টে পৌঁছতে। সেই প্লেন যাত্রাটা তো যা ছিল, নামার আগে আন্দামানকে দেখা, উফ।